এবছর একটু বেশি বৃষ্টি হচ্ছে, সবাই এখন এই কথাটাই বলছে। তো পরপর টানা অনেক দিন বৃষ্টি হওয়ার পরে কালকে বেশ সুন্দর রোদ উঠেছিল। তো আমি ভাবলাম এবার হয়তো ওই বৃষ্টি বৃষ্টি পর্বটা গেল, কিন্তু না, আজকে সকাল থেকেই আবার সেম ওয়েদার। আর আজকে হচ্ছে পয়লা শ্রাবণ, তো আজকে মন্দিরে যাব, তার জন্য এখন আমি স্নান করে চলে এসেছি একটু হালকা পাতলা রেডি হওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রথমেই একটা ময়শ্চারাইজার ইউজ করছি। এটা আমার সব থেকে পছন্দের ময়শ্চারাইজার। এটা হচ্ছে পন্ডসের সুপার লাইট জেল। তোমরা কারা কারা এই ময়শ্চারাইজারটা ইউজ করো আমাকে কিন্তু অবশ্যই লিখে জানিও। তারপরে আমি একটা লিপ বাম ইউজ করব। তোমরা অনেকেই ভাবো এটা হয়তো লিপস্টিক, কিন্তু না, এটা লিপস্টিক নয়, এটা হচ্ছে সুইস বিউটির একটা টিন্টেড লিপ বাম। এটার কালারটা কিন্তু খুবই ডার্ক, আর আমার এটা ইউজ করতে খুবই ভালো লাগে। এখন আমি রিসেন্টলি লিপস্টিক একদমই ইউজ করছি না, শুধু যেখানেই যাচ্ছি এই লিপ বামটা ব্যবহার করে চলে যাচ্ছি। কালকে আমি তোমাদের সাথে রোজমেরি ওয়াটারের রিভিউ ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে আমার একটা কথা বলা হয়নি। তোমরা যারা সপ্তাহে একদিন অথবা দুদিন শ্যাম্পু করো, এই রোজমেরি ওয়াটার যদি তোমরা রেগুলার ইউজ করো তাহলে না চুল খুব তাড়াতাড়ি আঠা হয়ে যায়। এতে তোমাদের সপ্তাহে 3 থেকে 4 দিন শ্যাম্পু করতে হবে। তো তোমরা তারপরে দেখতেই পাচ্ছ আমি তো রেডি হয়ে গেছি, আর এদিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না কখন বেরোতে পারবো। তো এখানে আমি ছাদের দরজাটা বন্ধ করে দিচ্ছি, নয়তো পুরো জলের মানে বৃষ্টির ছাটে সেই জায়গাটা ভিজে যাচ্ছে। তো সেটা করে আমি এখন নিচে চলে যাচ্ছি। নিচে এসে তোমরা দেখতেই পাচ্ছ আমার মাও কিন্তু এখানে রেডি হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা ধরে টানা বৃষ্টি চলেই যাচ্ছে, জানি না কখন বেরোতে পারবো। তারপরে বৃষ্টিটা অল্প কমার পরে আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য। আজকে কিন্তু মন্দিরে ভোগ দেবে, কেন তোমাদের সেই কারণটাও বলছি। আর এদিকে তোমরা দেখো মন্দিরে যাওয়ার এই রাস্তাটায় কি পরিমাণ জল জমে গেছে। এই রাস্তাটায় যদি 2 ফোঁটা বৃষ্টি হয় তাহলেও এরকম জল জমে যায়, কিন্তু আজকে মুষলধারে বৃষ্টি হয়েছে, তাই এই জল জমাটা স্বাভাবিক। আর ওদিকে সবুজ শাড়ি পরে ওটা হচ্ছে আমার ঠাম্মা। আমার ঠাম্মার পা ভাঙা, তো আমরা তো খুবই ভয় পাচ্ছিলাম যে ঠাম্মা যেন পড়ে না যায়। তারপরে আমরা মন্দিরে চলে এসেছি, এখানে ঠাকুর দর্শন করে নিলাম। তারপরে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে, ভোগ নেওয়ার লাইনে। পয়লা শ্রাবণ এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, তো আজকে বাৎসরিক পুজো। প্রতি বছর পয়লা শ্রাবণ মন্দির থেকে এরকম ভোগের আয়োজন করে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কি পরিমাণ লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম ভোগ নেওয়ার জন্য। এখানে বৃষ্টি পড়ছিল, আমি মাথায় এরকম প্লাস্টিক দিয়ে রেখেছিলাম। তারপরে আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে প্রসাদ পাই। প্রসাদে দিয়েছিল পোলাও, আলুর দম আর হচ্ছে পায়েস। বাড়িতে আনতে আনতে পায়েস হচ্ছে পুরো পোলাওয়ের সাথে মিশে গেছিল। তো তারপরে আমরা লাঞ্চ করে নেব। তো আমার আজকের মিনি ব্লগটা এতটুকুই। কেমন লাগলো আমার এই ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আজকের মতো তাহলে বাই বাই, আবার নতুন ভিডিওর সাথে কালকে দেখা হচ্ছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।